আরে সেই লেভেলে ভেলতাল করে দেবো। গাড়িটা খারাপ হয়েছে বলবো নাকি? কি করে? এটা ঠিক আছে, কি হয়? এক্সকিউজ মি, একটু কথা বলবো বলে একটু। কথা বলা যায় তোমার সঙ্গে, একটু যদি কথা বলা যেত তো ভালো হতো। হ্যাঁ, আরে তুমি একটু সাইডে চলে আসো, কারণ গাড়ি ঘোড়া আসছে তো। কথাটা হচ্ছে কি যে তোমাকে আমি প্রায় সময় দেখি এখানটায়, ঠিক আছে? মানে আমি এখানে তো আসি প্রায় সময়, তোমাকে দেখি। আর তুমি কি কোনো জব মব করো নাকি? আচ্ছা, আমি সেই হিসেবেই বলছি। তো বেসিক্যালি কী বলো তো, আমার একটা না বোন আছে, বুঝলে? হ্যাঁ, তা বোনটা না খুবই প্রবলেম করছে, মানে পড়াশোনা করছে না, ইনস্টাগ্রাম হ্যান ত্যান টিকটক। আমি ভাবছি যে ওকে ভর্তি করাবো যে এরকম একজনের জায়গায়, যে মানে একটুখানি মানে আমাকে চিনবে, জানবে, মানে আমার হয়ে আর কি পড়াবে, বলবে। এগুলো তো এখন তো দেখতে পাচ্ছ ইনস্টিটিউটগুলো কেমন হয়ে গেছে, পড়াশোনা ঠিক মতো হয় না। সেই হিসাবে বলছি। তা কি তোমাকে কি মানে তুমি পড়াতে পারবে, বা তুমি কি তোমাদের স্কুলে কি ভর্তি করানো যাবে কি? হ্যাঁ, স্কুলে তো অ্যাডমিশন করানোই যাবে। করানো যাবে। আর দেখো পরীক্ষাও তো এখন হয়ে গেছে, সেই হিসাবে বলছি। হ্যাঁ, ও ছোটো এখন। হ্যাঁ, এখন ছোটো, বেশি বড় হয়নি এখনো পর্যন্ত। ওই 3তে ভর্তি করাবো, তা ঠিকঠাক হয়ে যাবে তো? হ্যাঁ, হয়ে যাবে। হ্যাঁ, গাইড ঠিকঠাক করে দেবে তো তুমি? ঠিক আছে, আগে অ্যাডমিশন করান, তারপর দেখছি। অ্যাডমিশন করতে কি লাগবে সেটা বলো আগে। অ্যাডমিশন করতে সেরকম কিছু লাগবে না। কোন ক্লাসে ভর্তি হবে? 3তে। ক্লাস 3তে ভর্তি হবে, তাহলে বার্থ সার্টিফিকেট আর যে স্কুলে পড়তো আর কি সেই টিসিটা নিয়ে দেখা করবে, হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, আর আরেকটা কথা ছিল, মানে ও তো বাড়িতেও পড়তে পারে না, তাহলে ওর জন্য কি করতে হবে? ভালো কোনো টিউটর দিয়ে দিন। ভালো করে টিউটার? তুমি বাড়িতে পড়াও না? হ্যাঁ, আমি তো প্রাইভেট পড়াই। প্রাইভেট পড়াও? তো এবার বাড়িতে মানে পড়াতে গেলে কি লাগবে, কি এমন কি লাগবে, মানে তুমি বাড়িতে পড়াতে পারবে? হ্যাঁ, আমি তো বাড়িতে পড়াই, তো তাহলে ঠিক আছে, দেখতে হবে। আমি তাহলে কি সাবজেক্ট পড়াও তুমি? আমি ম্যাথ। মানে আমি তুমি করে বলছি, কোনো প্রবলেম হচ্ছে না তো? না না, ঠিক আছে। ম্যাথস পড়াও? মানে আমি একটু ম্যাথসে কমজোর, বুঝলে? যদি আমাকেও যদি শেখাতে তো বোনের সঙ্গে আমি শিখে নিতাম একটু। নামটা তখন অনেক আগে পরিচিত, ভুলে গেছি। আপনি কোন ক্লাসে পড়েন? আমি ক্লাস না, আমার কলেজ পড়ছি, কিন্তু আমার একটু ম্যাথ শেখার ইচ্ছা আছে। আমার আর্টস গ্রুপ, আমি আমার পাশে পড়ছি। আমার সেই তাহলে ম্যাথ কেন করছেন? না ছোটবেলায় পারতাম না তো, মাধ্যমিক একদম বাজে নাম্বার পেয়েছিলাম ম্যাথসে, সেই জন্য বলছিলাম যদি একটু শিখিয়ে দিতেন, হাতে খড়ি করে দিতেন, একটু হাতে। কলেজ স্টুডেন্ট পড়াই না। ভাবুন আমি ছোট হয়ে একটু মানে সমবয়সী, আমি একটু পড়িয়ে দেবেন, কি আছে? ওই কি হয় না, ওই যোগ বিয়োগ গুণ ভাগ, ওইগুলো একটু শিখবো, নামটা হয়তো একটু পড়বো। আর ওই সূত্র। মজা করছেন? না, মজা করবো কেন? আমি তো সিরিয়াসলি মানে বলতাম, বোনের ব্যাপারে বললাম, তাহলে আমি দেখলাম যে আমার সেই যেটা মানে হয়নি, ম্যাথটা আমি পারিনি, সেটা তুমি ম্যাথের টিচার। আচ্ছা, আপনার বোনকে তো আমি পড়াচ্ছি, আপনি আপনার বোনের থেকেই শিখে নেবেন। বোনের থেকে শেখা যায়? ওটা ছোট 3তে পড়ে। অবশ্যই, আমি ওকে যেভাবে গাইড করবো ও আপনাকে ঠিক। আচ্ছা, বোনকে কি আপনার বাড়িতে পাঠাতে হবে, না আপনি আসবেন পার্মানেন্ট, মানে এমনি? পার্মানেন্ট মানে এমনি আমাদের বাড়িতে পড়াতে আসবেন, নাকি ও আপনার বাড়িতে যাবে? কোনটাতে আপনার সুবিধা হবে? না, বোনকে পড়াতে হলে সুবিধা হবে। বাড়িতে পড়াই, আবার প্রাইভেট বাড়িতে। পার্মানেন্ট চলে আসলে সুবিধা হবে, পড়াতে আসলে সুবিধা হবে, ওটাই বলছি। হ্যাঁ, পড়াতে তো আমি যাবই। আর ফিসটা কেমন কি নেবেন বলুন? ক্লাস 3তে পড়ে তো, আমি যেহেতু বাড়িতে গিয়ে পড়াবো, সেখানে আমার চার্জটা একটু বেশিই লাগবে। আর তার সঙ্গে আমি ইনক্লুড, মানে আমাকেও তো পড়াবেন, সেই হিসেবে বলছি। আচ্ছা, ধরুন বাড়িতে কেউ নেই, আমি একা আছি, আপনি পড়াতে আসবেন? হ্যাঁ, কেন পড়াতে আসবে? ঠিক আছে, তাই তো গুড, ভালো টিচার। তাহলে ম্যাথ শেখাবেন, তাই তো? হ্যাঁ। ম্যাথের সঙ্গে সঙ্গে আর কিছু শেখাবেন না? বায়োলজি, ফিজিক্স এসব শেখাবেন না? হ্যাঁ, আর সায়েন্স গ্রুপটা সবটাই দেখে নেবেন। বাহ, তাহলে তো ভালো। আমার বোন তাহলে এবার থেকে তাহলে ভালো পড়াশোনা করবে। আর একটা কথা, মানে আমার তো এখন মানে একটু বয়স হয়েছে, বিয়ের বয়স তো হয়ে গেছে। হ্যাঁ, তো আমার বাড়ি থেকে মা আর কি বৌমা খুঁজছে। হ্যাঁ, কিন্তু সেটা আমাকে কেন বলছেন? না, সব শেয়ার করি, এটা শেয়ার করি। বোনের ব্যাপারে শেয়ার করলাম, আমি ম্যাথ পাই না সেটা শেয়ার করলাম। ঠিক আছে, বলুন, তাড়াতাড়ি বলুন, আমার আবার এইবারে যদি পার্মানেন্ট, যদি তুমি মানে আপনি তখন থেকে কি পার্মানেন্ট চলে আসতে, যদি বোনের ফিউচারটা ভালো যেত, আর আমি ম্যাথটাও শিখে যেতাম, আর তুমি আমার মায়ের বৌমাটাও হয়ে যেতে আর কি। দেখুন, এসব ইয়ার কি মারবেন না, এখন আমার সময় আছে। কি সময়? আরে শুনুন, বোনকে তো ভর্তি করাবো আপনার কাছে, কিন্তু কথা হচ্ছে বোনও পড়লো, আমিও পড়লাম, মাও দুটো রুটি খেতে পারলো তোমার হাতে, ভালো হবে না? কি করে? আর রাস্তা তো ছেড়ে গেছে, আমি তো যাচ্ছি আর কি, তোমার সঙ্গে ফ্র্যাঙ্কলি কথা বলছি, যে আমার বোনটা পড়াশোনা পায় না একদম, শুধু সারাক্ষণ কার্টুন, ইনস্টাগ্রাম, ওই ফেসবুক, সে শুধু সারাক্ষণ শুধু স্ক্রোল করে যাচ্ছে, আমরা স্ক্রোল করে যাচ্ছে। তা বলুন, হবে ওর পড়াশোনাটা? সেটা আপনারা বাড়িতে গাইড করুন, আমাকে রাস্তায় ওই জন্য একটা বউ দরকার, মানে আমার বউ আর যদি পড়ায়। আপনি বিয়ে করে নিন। ওই একদম সেম পয়েন্ট, ঠিক পয়েন্ট ধরেছো, বিয়েটাই তো করবো শীতকালের সময়, বিয়ের মরশুম চলছে, এই ডিসেম্বর জানুয়ারির দিকে অনেক বিয়ের আছে, লগ্ন আছে। একটা মাকে বলি দেখতে, বলো ম্যাথ টিচার বৌমা। দেখুন, আমাকে রাস্তায় এরকম ভাবে হ্যারাসমেন্ট করবেন না। আপনার বিয়ে হয়নি তো? সেই প্রশ্নের উত্তর আমি আপনাকে দেব না। কেন মানে এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার, আমি আপনাকে কেন বলবো? মাকে তাহলে বলবো না যে মা যদি বলে? হ্যাঁ, মাকে বলুন না যে অন্য কোনো মেয়ে দেখতে। আচ্ছা, আপনার বিয়ে হয়নি তো, এটা বলে দিন শুধু। না, হয়নি। বাস, তাহলে তো ভালো। এবার ম্যাথ টিচার হয়ে গেল আমার বউ এবার থেকে, আর আমি ম্যাথে এবার ভালো পেয়ে, আমার বোনও তো হেভি পড়াশোনা করবে। বলুন এবার কি বলছেন বলুন, আমি তো রাজি। আমি না যদি আমি রাজি তাহলে আমি ধর্ণা দিয়ে দেবো, কিন্তু এক্ষুনি বলে দিলাম, আমি আমার স্বপ্নের একদম পেয়ে গেছি। প্রপোজ করতে বলুন, ফুলমুল ছিঁড়ে প্রপোজ করে দিচ্ছি, ফুলমুল এখানে আছে। পাগলামিটা কেন করছেন? তাহলে বলুন কি, তাহলে কি হবে?
তাহলে আমার বোন কি ভালো টিচার পাবে না, ভালো স্কুল পাবে না, আমি কি ভালো বউ পাবো না, ম্যাথ শিখতে পারবো না আমি? ভালো মেয়ে আপনার কি মনে হচ্ছে আমি একাই আছি? আমার মা কি দুটো রুটি খেতে পারবে না? কি ফালতু কথা বলছেন এরকম ভাবে রাস্তায় দাঁড় করিয়ে? কি ফালতু কথা বললাম? একটুখানি ওই সূত্রগুলো হালকা করে শিখিয়ে দেবেন, আর ওই কি হয় ওইগুলো একটু পড়লে হয়, আর কিচ্ছু লাগবে না। তাহলে আমি তো আমার যখন ছেলে মেয়ে হবে তখন তো আমি শেখাতে পারবো ম্যাথ এই সেই। আপনি এরকম বাজে বকবেন না তো, শুনুন এখান থেকে। কোথায় চলে যাবেন এত দেরি? হ্যাঁ চলে যাবো। হ্যাঁ দেরি হয়ে যাচ্ছে। দেখুন আপনার হয়তো অগাধ সময় আছে, আমার কিন্তু নেই, আমার সময়ের দাম তো ওই জন্য তো বলছি আমার বোনটা একটু ভবিষ্যৎটা দেখুন, আমারটা একটু দেখুন, আমার বাবা মারটা একটু দেখুন। দুদিন বাবা মা তো বয়স হচ্ছে, দুদিন পর তো বেড়া লাগবে বৌমা, সেবা তো চাইবে বৌমার কাছ থেকে। কি হবে? আমি কি বৌমা, আমি কি আনতে পারবো না বৌমা বলো? আর এই গাড়িটাও ঠিক সময় খারাপ হয়ে গেছে এইখানটাতে, মানে আমার গাড়িটাও চাইছে যে তুমি আমার ঠিক আছে, আগে আপনি গাড়িটা সারান, ঠিক আছে, তার সাথে আপনার মাথাটাও ঠিক করুন। আরে শুনবেন তো, আরে চলে যাচ্ছে রাস্তা কেন আটকাচ্ছেন? চলে যাচ্ছেন কেন বলো না, দাঁড়াও না একটু। তা আমি কি আপনার এরকম পাগলামিগুলো শুনবো এখানে দাঁড়িয়ে? আপনি কি তখন থেকে ফালতু কথা বলে যাচ্ছেন? পাগলামো করছি? আর একটা ছেলে যদি বিয়ে করার ইচ্ছা পাগলামো, আর ছেলের বোনকে যদি পড়ানোর ইচ্ছা তাহলে পাগলামো, আর ছেলে যদি বাবা মার বৌমা, আমি তো বললাম যে আপনার বোনকে আমি পড়াবো। হ্যাঁ, আমার বাবা আমার বৌমাটাও হবে। না ওটা আমি পারবো না, সরি। আচ্ছা ওইসব ইনক্লুডেড কত পয়সা লাগে? যদি ওইসব ইনক্লুড হয়, আমার বোন প্লাস আমি আমার প্লাস কিছু আমার লাগবে না, আমি এরকম কিছু করি না। এ বাবা কেন এরকম কেন? কিছু কেউ নেই যে এরকম সব ইনক্লুড হয়ে একটা প্যাকেজ হবে? সেটা খুঁজে নিন, এরকম কিছু। আমার তো আপনাকে পছন্দ হয়ে গেছে, কি করবো আমি? সরি, আমি এসব কিছু করি না। হ্যাঁ, তো আপনি শুধু পড়ান? হ্যাঁ আমি শুধু পড়তে খুব ভালো লাগে আপনাকে? আমি একজন টিচার, আমি শুধুমাত্র পড়াই, এর বাইরে আমি কিছু আপনি করি না। বিয়ে করবেন না? না করবো না, এখন এসব নিয়ে ভাবিনি। পরে ভাববেন? তাহলে নাম্বারটা দিয়ে যান, পরে কন্ট্যাক্ট করবো, বা 1 বছর 2 বছর ঠিক 3 আছে, বছর। আপনাকে তো প্রায় আমি এখানে দেখি, তাহলে আমি যখন এটা নিয়ে ভাববো আপনার সাথে এসে ডিসকাস করবো। না তখন তাহলে এবার রাস্তায় তুমি যাবে, তাহলে অন্য রাস্তায় যাবে। আমি এখানকার নাম্বারটা পড়াই, আমি নাম্বারটা এটা তুমি একটাই রাস্তা, আমি এখান থেকেই যাবো, আমার নাম্বার এইভাবে দেওয়া যাবে না। ঠিক তো? একদম আমার ঠিক। বোনের কি হবে, কবে তাহলে ভর্তি করাবো? তাহলে আপনাকে কিন্তু বাড়িতে আসতে হবে তাহলে পড়ানোর জন্য। সেটা আমি এখন ভেবে আমি আজকে দেখবো। বাবা মাকে বলে দেবো যে আমি এটা ভেবে দেখবো, আগে আপনার বোনকে আমাদের স্কুলে অ্যাডমিশন করান, তারপর আমি ভেবে দেখছি। ভালো দেখবেন তো? হ্যাঁ আমি তাহলে আজকে বাবা মাকে বলে দেবো যে তোমার বৌমা মানে হবু বৌমা যে পরে হবে সেই পড়াতে আসছে বোনকে, এরকম বলে দেবো, তাহলে হবে তো? ঠিক আছে, শুনুন এখন যান। এখন কেন চলে যাচ্ছেন কেন? একটু দাঁড়ান, আরে! একটু কষ্ট আছে আমার মনে। এই বাইকটা কোথায় সারাবো সেটাও তো বুঝতে পারছি না। কষ্টের উপর কষ্ট, ভগবান আমার সাথে পরীক্ষা নিচ্ছে। যা তা করছেন। আর দেখো এই দেখো ম্যাচিং, পুরো আজ আমরা ম্যাচিং করেই এসেছি, মানে আজ আমার ভগবান আমাকে পাঠিয়ে তোমার জন্য ব্ল্যাক এটা কিন্তু ঠিক আছে, আপনি কোনো গ্যারেজে যান, বাইরে গ্যারেজে? নিয়ে আপনি, হ্যাঁ ওখানে যান। গ্যারেজে গেলে বৌমা পেয়ে যাবো, বউ পেয়ে যাবো? হ্যাঁ হয়তো পেয়ে যাবেন। সত্যি বলছো? কোন গ্যারেজ? তুমি আমাকে দেখাবে ওই গ্যারেজে বৌমা আমি পাওয়া জানি যায়? না, হ্যাঁ? সেটা আপনি দেখে নিন, আমি এসব কিছু জানি না। তুমি আমাকে এই নাম্বার করছো? আমার বোনটার ভবিষ্যৎ না তুমি ঠিক করে দিলে, আমার ভবিষ্যৎ কি? আমার ভবিষ্যৎ পুরো অন্ধকার, তুমি আসলে আমার ভবিষ্যৎ পুরো আলো হয়ে যাবে, পুরো একদম ঝকঝক করবে পুরো একদম। বিয়ে করে কারোর ভবিষ্যৎ করে না। কেন? আমার মা শুধু বলছে যে বিয়ে কর, আমার নাতিপুতির মুখ দেখতে চাই। तू है मेरे दिल का अजूबा अजूबा अजूबा। শুধু বলছে, এটা কি করবো আমি বলো? পড়াশোনাটা তো এখনো কমপ্লিট করেননি। পড়াশোনা তো কি বলবো, মায়ের বয়স হয়ে যাচ্ছে, বোনটা এরকম, তাই আর ভালো যদি বৌদি আসে, এটা ম্যাথ টিচার, তাহলে তো খুব ভালো। আর ও অঙ্কে খুব কাঁচা, আর আমিও সেম, দুই ভাই বোন একই। বলো, আমি একটা প্রস্তাব রাখলাম অনেক আশা করে, আমি তাহলে এখানে বসে যাচ্ছি। ধন্যবাদ দেবো না? আরে কি করছেন এটা? তাহলে আমি তোমাকে রাজি করে তাহলে কি বলছেন? তোমাকে রাস্তার মধ্যে সিনকিট করো না। তাহলে কি বলছেন বলুন? তাহলে রাজি তো? কিছু বলবেন তো? আগে আমার মনে আপনার হচ্ছে রাজি। এই চুপচাপ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে, মানে একটু রাজি হচ্ছেন, তাই তো? ফালতু আচ্ছা বোনকে, আচ্ছা বোনকে অ্যাডমিশন দিলে তাহলে আপনি হয়ে যাবে তো? আগে বোনকে অ্যাডমিশন করান, আগে আপনার বোনের ভবিষ্যৎ গড়াটা বেশি ইম্পর্টেন্ট না আপনার? কোন হ্যাঁ, দুজনারই। দুটো কেন আমি তোর থেকে বড় তো, আমার ভবিষ্যতে যদি করে যায় তাহলে ওরটাও করে যাবে, কেন? ভালো বৌদি পাবে, ম্যাথ হেভি করবে। ঠিক আছে, আপনি আগে ভালো কোন একটা ডক্টর দেখান। ডক্টর দাও কেন? আমার তো কিছু নেই। আমার মনে হচ্ছে আপনার কিছু একটা আছে। আচ্ছা বিয়ের আগে যেসব চেকগুলো করে সেই চেকগুলো করে নেবো আগে থেকে, এটা বলতে চাইছো? ঠিক আছে তাহলে একদম রাজি। আমি আজকে চেক খাবো। মাথার প্রবলেম আছে, মাথার প্রবলেম। মাথার প্রবলেম? হ্যাঁ মাথার প্রবলেম আছে। ঠিক আছে, রাত থেকে তুমি টিপে দেবে, মাথা প্রবলেম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর মাথা প্রবলেমটা চলে যাবে না, তুমি আসলেই চলে যাবে। বলো, প্রপোজ করতে হবে কি শাহরুখ খানের মতো? কি চলে যাচ্ছেন কেন? আর একটা কথা শুনে যাও, একটা কথা দেখো, আমার একটা ফিউচার আছে, আমার বোনের একটা ফিউচার আছে, তুমি না শুনে চলে গেলে হবে কি? ঠিক আছে, আপনার যেমন ফিউচার আছে আমারও তেমন ফ্যামিলি আছে, আমার ফ্যামিলির লোকজন আমার জন্য ওয়েট হ্যাঁ তো ওটাই তো, তোমার ফ্যামিলিটাকে তো আমার ফ্যামিলি করতে চাই, সেই জন্য তো আর কি বলছি। আবার একই কথা? আবার একই কথা মানে ওটা কি হবে না? তোমার সঙ্গে না এটা তোমার হবে ফ্যামিলি না, আমার ফ্যামিলি হবে এটা না? কখনোই সম্ভব না, এটা হবে না। কেন? কেন সম্ভব না? আমাকে কি দেখতে শুনতে খারাপ? দেখো তো, আমার কেটিএম গাড়ি আছে, আমি এই প্রসঙ্গে যে কলেজে গেলে শুধু মেয়েরা দেখে আমার দিকে একটু। তাহলে সেখান থেকে কাউকে না নিন আমি তো না। টিচার খুঁজছিলাম, টিচার পেয়ে গেছি আমার বোনের জন্য। কলেজে টিচার নেই? কলেজ টিচার মানে খুব বয়স্ক হয়ে যাচ্ছে না, মানে একটু আমার থেকে ওভার এজ হয়ে যাচ্ছে। হ্যাঁ তাই জন্য বলছি, তুমি রাজি তো তাহলে? হ্যাঁ আপনি তো মানুষ হতে চাইছেন না, হ্যাঁ তাহলে বয়স্ক আমি তো মানুষই তো। আমি কি আমাকে দেখি গরু ছাগল মনে হচ্ছে? আমি তো মানুষই তো। কিন্তু একটু আগে এসে বললেন যে আপনি দেখো ব্ল্যাক পড়াশোনায় সুন্দর লাগছে। পড়াশোনা কি? পড়াশোনা একটু কাঁচা, মানে অঙ্কে কাঁচা, সব আচ্ছা, কিছু ঠিক তো ভালো। আছে। তার জন্য একটু
ভালো কাউকে দরকার। তাই জন্য তো ওই যোগ শিখতে যাই তোমার সঙ্গে আমি যোগ আমি যোগ শেখাই না। বিয়োগ গুণ ভাগ এরকম করো না। দেখো আমার বোনটারও কথা আছে, তোমারও আমার ইয়ে আছে। আপনার জন্য আপনার বোনের ভবিষ্যৎটা নষ্ট কেন? হচ্ছে। এখন এই- আপনার এই- বোনকে এই- আমি পড়াবো কিনা সেটাও এখন আমাকে ভেবে দেখতে না হবে। না 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 না, এটা একদম ঠিক না, এটা একদম ভুল হচ্ছে। আমার বোনটাকেও আপনি যে পড়ালেন, তাহলে কি হলো? আমার বোনটা পড়াশোনাটা ভালো হলো, দেন তারপর কি তুমি আমার ঘরের একটা বউ হলে। একটা কথা বলবে বলে কটা কথা হলো এখানে? অনেক কথা হয়ে গেল। ঠিক আছে, আমি আর টাইম দিতে পারবো না। আর একটা কথা শুনি, একটা কথা বল, বেশি কথা বলবো না। ঠিক আছে, বলুন। হ্যাঁ বলুন, তাড়াতাড়ি বলুন। আমার বিছানা খুব যন্ত্রণা করছে। ডক্টরের কাছে যান। হ্যাঁ এই ডক্টরটা মনে হচ্ছে শুধু তুমি। ও মনের কিনারে চলে আয়। মানে তুমি টিচার আর ফালতু কথা। একবার আমি ম্যাথের টিচার। ওই 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 হ্যাঁ তুমি টিচার না, ম্যাথের টিচার। হ্যাঁ ওই ম্যাথই তো শিখবো। এটাই লাস্ট কথা কি? হ্যাঁ, হ্যাঁ। আমি পারবো না। কেন? আমি কলেজ স্টুডেন্টকে পড়াই না। আমি ভাবো না আমি মাধ্যমিক দেবো সবে। না কেন? সবকিছু test এরকম পরীক্ষা। ভেবে নেওয়া যায় না। হ্যাঁ? সবকিছু এরকম ভেবে আমি তো নেওয়া যায় ভেবেই না। নিয়েছি তুমি আমার মানে ইন আপনার ফিউচার, আপনাদের সাথে তো ইন আমার ফিউচার বউ, ইন ফিউচার বউ, আমার ফিউচার ব্রাইট, প্রসিস ক্যালিডি কি করে? একদম বলে যাবে তুমি না জানো। দেখুন, এটা একদমই ঠিক না, ঠিক কেন? আছে? আমি একজন টিচার, আমার একটা যথেষ্ট সম্মান আছে এখানে। এরকম ও, তার মানে রাস্তায় আমার আমাদের- সাথে এরকম ভাবে কথা বলবে না। মানে আমাদের ঘরে গেলে সম্মান হারিয়ে যাবে? হ্যাঁ, হারিয়ে যাবে। না, আমার বোনটা- আপনার সঙ্গে থাকলে যে কারোরই সম্মান হারিয়ে যাবে। এটা ঠিক না। ঠিক আছে? আমাকে দেখে কি মনে হচ্ছে আমি খুব বাজে ছেলে? হ্যাঁ, এখন তো সেটা মনে হচ্ছে বাজে, সাথে ভীষণ অসভ্য একজন ছেলে। আমি বারবার বোঝানোর তো চেষ্টা করছি যে আমি আপনার সাথে এখন কথা বলতে চাইছি না। তাহলে বারবার তা ঠিক কেন? আছে, তা ঠিক আছে, নাম্বারটা দিয়ে যান তাহলে আমি পরে। আবার একই কথা বলছি। আপনি কি বাংলা ভাষা বোঝেন না? আমি তো বাংলায় কথা বলছি আপনার আমিও তো সঙ্গে। বাংলায় কথা বলছি, বাংলা বুঝি। আমাদের এরকম অসভ্য ছেলের সাথে কথা বলার থেকে না বলাই ভালো। আরে একটা কথা, একটা কথা, একটা কি হচ্ছে এটা? রাস্তার লোকজন আচ্ছা, দেখছে। একটা কথা বলে দিচ্ছি, একটা কথা বলে দিই। কি? এতক্ষণ তোমার সঙ্গে একটা প্র্যাঙ্ক করছিলাম, ওইদিকে দেখো, ওইদিকে ওই যে একটা ক্যামেরা দেখতে পাচ্ছ, ওই যে ওই ক্যামেরাটা ধরো। হ্যাঁ, তো এতক্ষণ একটা প্র্যাঙ্ক করছিলাম তোমার সঙ্গে, কিছু মনে করো না, ঠিক আছে? যা একটা নর্মাল প্র্যাঙ্ক করছিল, সেটা normal। আগে তো বলবেন, ফালতু না এতগুলো কথা না বলবেন। না ঠিক আছে, এটা নর্মাল কথা ছিল। তো গাইস দেখে ম্যামটাকে প্রপোজ করে, আপনার কোনো বোন-টোন কেউ নেই? না আমার কোনো বোন নেই, আমি একটা নর্মাল প্রপোজ করছিলাম আপনাকে। প্রায় দিন দেখি এখান দিয়ে যাও, তাই জন্য আর কি আগে প্র্যাঙ্কটা করা হচ্ছে। ঠিক আছে, তাই এটা ভিডিওটা আগে আপলোড, বলতে পারতেন, sorry। ভিডিওটা আপলোড করতে পারি তো? হ্যাঁ, না না সরি, আমি আপনাকে বলবো, আপনি আমাকে সরি বলছেন কেন? আমি সরি আপনাকে এরকম ধন্না মন্না দেওয়ার জন্য, একদম ঠিক আছে। হ্যাঁ, এতক্ষণ তো আপনাকে আটকে রাখলাম, ঠিক আছে? তো ঠিক আছে। ভালো লাগলো ভিডিওটা করে, ভিডিওটা ভাই গাইস, তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর এদিকে টিচার কিছু একটু বলে দাও, কি করতে হয় একটু বলে দাও যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব বলে দাও। সবাই ভিডিওটা দেখবেন এবং বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন সাবস্ক্রাইব আর সাবস্ক্রাইব করবেন।